হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে এসেছি একটা মাটির থালায় কাজ নিয়ে। এটা আসলে সুমিত্রাদি আমাকে অর্ডার করেছিল গত 2 মাস আগে, সুমিত্রাদির ছেলের অন্নপ্রাশনের জন্য। দিদি আমাকে একটা ধুতি পাঞ্জাবি সেটও অর্ডার করেছে, আর সাথে একটা থালা অর্ডার করেছিল, যেই থালাতে দিদি ওই অন্নপ্রাশনের যে নিয়ম কানুনগুলো থাকে, ওই সোনার রূপো, মাটি, পেন এইসব রাখার জন্য এই থালাটা দিদি আমাকে ডিজাইন করতে দিয়েছে। যেহেতু পাঞ্জাবিটা লাল আর সাদার কম্বিনেশন ছিল, সেই ভেবেই আমি থালাটাকেও আমি লাল সাদা কম্বিনেশনেই রেখেছি। দিদির কোনো সেরকম চয়েস ছিল না যে এরকমই করতে হবে পার্টিকুলারলি। দিদি আমাকে বলেই দিয়েছিল আমি নিজের মতো যেন কাজগুলো করি। তো আমি নিজের মতোই এখানে লাল অ্যান্ড সাদা কম্বিনেশনে কাজটা করছি, আর এখানে শেষে একটু মানে হাইলাইট করার জন্য হলুদের টাচ আপও রাখবো। মাটির থালায় কলকার কাজগুলো করতে আমার বরাবরই ভীষণ ভাল লাগে, কেননা মাটির থালাটা বেশ ছড়ানো থাকে, এতে বেশ শান্তি মতন করে নিজের মতো করে কলকা করা যায়। আর যদি ক্লায়েন্ট যদি বলেই দেয় যে তুমি তোমার মতো করে নিজের মতো করে কলকা করো, সেক্ষেত্রে কাজ করার মানে আনন্দটা আরও যেন বেশি হয়ে যায়, কলকাগুলো করতে আরও একটু বেশিই ভালো লাগে। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা ভাবছো যে এমন থালা অথবা পাঞ্জাবি বা ধুতি পাঞ্জাবি সেট যে কোনো জিনিস তোমরা যারা অর্ডার করতে চাও, তারা কিন্তু অবশ্যই একটু হাতে টাইম নিয়ে তোমরা প্লিজ অর্ডারগুলো করবে, কেননা হাতে টাইম না দিলে না একটু কাজ করতে একটু সমস্যাই হয়ে যায়। আর তাড়াহুড়োতে কাজ করতে আমার নিজেরও ভালো লাগে না। ধীরে সুস্থে কাজ করলে নিজেরও কাজ করতে ভালো লাগে, কাজগুলোও আমি ভালো মতো কমপ্লিট করতে পারি। তার জন্য আমি সবাইকেই বলি আমাকে একটু টাইম দেবে, হাতে একটু নিজেরা একটু টাইম রেখে তারপরে আমাকে কাজগুলো অর্ডার করবে। আর তোমরা কাজটা দেখে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তোমাদের কাজটা কেমন লেগেছে। আর যদি এমন থালা অথবা যে কোনো জিনিস তোমরা অর্ডার করতে চাও, কমেন্ট বক্সে বুকিং নাম্বার দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে তোমরা অর্ডার করে দিতে পারো। ভালো থেকো তোমরা সবাই, এখনকার মতো সবাইকে টাটা।